আচ্ছা, এবারে জয়ী একটু বলবে যে ঠিকঠাক সাউন্ডটা ঠিক আছে, আওয়াজটা বেশি মানে অনেক সময় সবাই বলে যে হারমোনিয়ামের খুব আওয়াজ, তো সেইটা তুমি একটুখানি বলো যে হারমোনিয়ামটা খুব জোরে হচ্ছে না তো। সাউন্ডটা ঠিক আছে, তুমি একটু তাহলে এমনি এখানে তো কমেন্ট আসছে না, তো তুমি একটু কিছু একটা দেখিয়ে দাও, তাহলে আমি বুঝবো। আমি শুরু করে দেবো, তাহলে দেরি করবো। আওয়াজটা ঠিক হচ্ছে তো? আশা করি আওয়াজ ঠিকঠাকই আছে। আচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শুভ শারদীয়ার, আজকে হচ্ছে মনে হয় তৃতীয়া কি এরকম করে যাচ্ছি, যাই হোক, তো তৃতীয়াই হবে। আমি একটু মানসিক দিক দিয়ে একটু বিপর্যস্ত হয়ে তো লাইভে এসেছি। তো মানসিক মানে আমার আত্মীয়, আমার কাকিমা, উনি দেহত্যাগ করেছি। তো কিন্তু আমি যেহেতু আমার এখানে সবকিছু ঠিক করা আছে, তো আমি উনি আমার গান শুনতে ভীষণ ভালোবাসতেন। তো আমি ওনার আত্মার শান্তি কামনা করি। আমি এটা মনে মনে ভাববো যে উনি ওপর থেকে আমার গান শুনবেন, উনি ভীষণ ভালোবাসতেন আমার গান শুনতে। তো আজকে জয়যাত্রার প্ল্যাটফর্মে আমি আজকে আমার এই নিয়ে তৃতীয়বার হয়ে গেল। এটি একটি জয়যাত্রা প্ল্যাটফর্মটি একটি এত সুন্দর একটি জায়গা। এখানে সব বড় বড় শিল্পীরা, অনেক আমার বন্ধু যারা খুবই গুণী, তারা সব এখানে এসে তাদের সঙ্গীত পরিবেশন করেন। খুব সুন্দর একটা জায়গা। দিন দিন জয়যাত্রার অগ্রগতি হবে আরো। আমি জয়ী আমার বোনের মতন, বারবার আমাকে ডাকে, খুবই ভালোবাসে আমাকে দিদির মতন। আমিও জয়ীকে খুব ভালোবাসি এবং জয়ী আমাকে খুব জোর খাটিয়ে আমাকে বলে, দিদি তোমাকে গাইতে হবে। তো আমি আমার সব কিছু বাধা পেরিয়ে আমি জয়ীর ডাকে আমি সারা আমার দিতে খুব ভালো লাগে। তাই আমি এই লাইভে আজকে এসেছি। পণ্ডিত দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অনেক শ্রদ্ধা। ওনার জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠান হচ্ছে। আর শ্রীমতী ঝর্ণা ব্যানার্জিকেও আমার প্রণাম শতকোটি। উনি কিছুদিন আগে উনিও আমাদের ছেড়ে গেছেন, কিন্তু ছেড়ে যাননি। ওনাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা এবং ওনাদের স্মৃতি নিয়েই আমরা আরো সামনের দিনে এগিয়ে যাব। তো আর বেশি কথা বলছি না। তো আজ শারদীয়ার শুভ উৎসব শুরু হয়ে গেছে। আগমনীর গান দিয়ে আমি মাকে স্মরণ করছি। তোমরা সবাই পাশে থেকো। আমি আমার যতটুকু আমার গাইবার ক্ষমতা আছে, আমি আগে থেকে আমি ভুল ত্রুটি আমার মানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমার গান শোনো। আমি এখানে কিছু কমেন্ট তো দেখতে পাচ্ছি না, পরে দেখে নেব। আমার কাছে আরেকটা ফোন নেই, ফোন নিয়ে চলে গেছি, তো যার জন্য আমি কমেন্টও দেখতে পারবো না। ঠিক আছে, আমি শুরু করি। মা মঙ্গলার চরণে আমার শতকোটি প্রণাম। আমার সকল গুরুর প্রতি আমার প্রণাম, সকলকে আমার শ্রদ্ধা। আমার বন্ধু বর্গদের প্রতি প্রচুর ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে
জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। আমি একটি জয়তী চক্রবর্তীর গাওয়া একটি আগমনী চেষ্টা করছি। দুর্গা তুমি মা গো, দুর্গতি নাশিনী, দলনী কৈলাসবাসিনী। দুর্গা তুমি মা গো, দুর্গতি নাশিনী, দলনী কৈলাসবাসিনী। দুর্গা তুমি মা গো, তুমি উমা মনোরমা, জগত জননী, আনন্দময়ী মা গো, তুমি গিরিনন্দিনী। দুর্গা তুমি মা গো, দুর্গতি নাশিনী, দলনী কৈলাসবাসিনী। দুর্গা তুমি মা গো, শিউলি ফুলের ঘ্রাণে স্নিগ্ধ এ ধরা তাই, কাশফুল দোলা দিয়ে ও মা গো আসে যায়। শিউলি ফুলের ঘ্রাণে স্নিগ্ধ এ ধরা তাই, কাশফুল দোলা দিয়ে ও মা গো আসে যায়। তোমারই আশিসে মা গো সুখী গরো ধরণী, আনন্দ ভবনে এসো পিনাকধারিণী। দুর্গা তুমি মা গো, দুর্গতি নাশিনী, দলনী কৈলাসবাসিনী। দুর্গা তুমি মা গো, তোমারই আশিসে মা গো সুখে গরো ধরণী, তোমারই আশিসে মা গো সুখে গরো ধরণী, আনন্দ ভবনে এসো পিনাকধারিণী। দুর্গা তুমি মা গো, দুর্গতি নাশিনী, দলনী কৈলাসবাসিনী। দুর্গা তুমি মা গো, শরতে তোমার ছোঁয়া স্নিগ্ধ এ শারদিয়া, শরতে তোমার ছোঁয়া স্নিগ্ধ এ শারদিয়া। সর্বমন্ত্রময়ী তুমি রত্ন প্রিয়া, শরতে তোমার ছোঁয়া স্নিগ্ধ এ শারদিয়া। সর্বমন্ত্রময়ী তুমি রত্ন প্রিয়া, দনুজ দলনী তুমি এসো গো শূলধারিণী। বিনাশরহিতা তুমি দানব ঘাতিনী, দনুজ দলনী তুমি এসো শূলধারিণী। বিনাশরহিতা তুমি দানব ঘাতিনী, চিন্ময়ী রূপে মা গো তুমি নারায়ণী। শান্তি বাড়ি আনো শান্তি দায়িনী। দুর্গা তুমি মা গো, দুর্গতি নাশিনী, দলনী কৈলাসবাসিনী। দুর্গা তুমি মা গো, দুর্গতি নাশিনী, দলনী কৈলাসবাসিনী। দুর্গা তুমি মা গো, দুর্গা তুমি মা গো, দুর্গা তুমি মা গো। সবাইকে অনেক ধন্যবাদ। কেমন লাগলো শুনতে আমি বুঝতে পারলাম না, কারণ
কমেন্ট এখানে আসছে না, অনেকেই রয়েছো তোমরা, ভালো লাগছে, থেকো পাশে আমার। আমি আস্তে আস্তে আমার গানগুলো গিয়ে যাব। এখন আমি একটি শ্রদ্ধেয় বিমান মুখোপাধ্যায়ের কথার সুরে, উনি আমার গুরু, একসময় আমি ওনার কাছে কিছুদিন আমার সৌভাগ্য হয়েছিল একটু সঙ্গীত শিক্ষার, তো সেই সময় ওনার কাছে আমি ওনারই কম্পোজিশন আমি একটি পরিবেশন করছি। যার লাগি গান গাওয়া, যার লাগি পথ চাওয়া, সে জানি না, সে জানি না। যার লাগি গান গাওয়া, যার লাগি পথ চাওয়া, সে জানি না, সে জানি না।
পুরোনো গান, অনেকদিন আগে শেখা গানগুলো একটু করে চেষ্টা করছি আমি। খুব পুরোনো গান কিছু দু একটা আমি করি, মানে এই গানগুলো সচরাচর করা হয় না। তো এই সমস্ত জায়গায়, বিশেষ করে জয়যাত্রার প্ল্যাটফর্মে, এখানে একটু গাইতে ভালো লাগে, কারণ এখানে শ্রোতা এবং শিল্পী দুটোই খুব উন্নত মানের। তো এখানে গান মানে সেইভাবে না গাইলে চেষ্টা করছি, ভুল ত্রুটি হচ্ছে, হয়তো হবে, তো একটু চেষ্টা করি গানগুলো গাইবার। তোমরা একটুখানি ধৈর্য করে শোনো, ভুলভাল গাইছি কিনা বুঝতে পারছি না। আমি তো কোনো কমেন্ট এখানে আসছে না। এটি অনেক পুরনো একটি আধুনিক গান। তো এটি কথা হচ্ছে প্রণব রায়, সুর রবীন চট্টোপাধ্যায়, গায়ত্রী বসুর গাওয়া 1957 সালের গান এটি। যেন গোলাপ হয়ে ফুটলো হিয়া শুধু তোমার ছোঁয়াতে, যেন গোলাপ হয়ে ফুটলো হিয়া শুধু তোমার ছোঁয়াতে,
আরো একটি বিখ্যাত গান, এটি আমাদের বিখ্যাত শিল্পী, আমাদের স্মরণীয় শিল্পী যিনি কিশোর কুমারের কথা সুরে একটি খুব মিষ্টি গান, আমার পছন্দের গান। কতটা কি গাইতে পারলাম জানি না, একটু চেষ্টা করছি। হারমোনিয়ামটা জোর হচ্ছে কিনা, আমি তো কিছু কমেন্ট পাচ্ছি না, সমস্যা। আবারও আমার প্রিয় শিল্পী শ্রদ্ধেয় মান্না দের গাওয়া একটি খুব পরিচিত এবং খুব ভালো একটি গান আমি চেষ্টা করি। তুমি নয় নাই কাছে আসলে
সবাইকে আমার অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা যারা আমার সাথে আছো, আমার গান শুনছো, এবং তোমরা থেকো, সঙ্গে থাকো। নেটের কোনো সমস্যা হচ্ছে নাকি বুঝতে পারছি না। এখন আমি কৈবর্তী শুক্লাদির গাওয়া একটি গান চেষ্টা করছি। বর্ষা চলে গেছে, কিন্তু বর্ষা আমাদের পিছন ছাড়ছে না, হয়েই যাচ্ছে, তাই একটি বর্ষার গান গাইতে ইচ্ছা করলো। কথা শুভ দাশগুপ্ত আর সুর পণ্ডিত তেজেন্দ্র মজুমদার। কৈবর্তী শুক্লাদির গাওয়া খুব শক্ত একটি গান, মানে গাইতে ভালোবাসি, সুরকে খুব ভালোবাসি, তাই একটু সুরের গানই আমি আজকে রেখেছি, চেষ্টা করছি। বর্ষা এসেছিল মেঘের ছায়া, কিছু ব্যথা বুকে তার। বর্ষা এসেছিল মেঘের ছায়া, কিছু ব্যথা বুকে তার। সে ব্যথা কি তার নাকি সে ছিল আমার, কিছু ধরা গেল কিছু বুঝিও ধরা। বর্ষা এসেছিল মেঘের ছায়া, কিছু ব্যথা বুকে তার। পথে যেদিন গেছে রাতের পথে, আলোর আশায় জাগে কোনো মতে। পথে যেদিন গেছে রাতের পথে, আলোর আশায় জাগে কোনো মতে। ছায়া এসে বলে গেল মেঘের পানে, কান্নায় কি যে সুখ বৃষ্টি জানে। বর্ষা এসেছিল মেঘের ছায়া, কিছু ব্যথা বুকে তার। সজল কাজলে ছুঁয়ে যায় বেদনা ঝড় ধারে ঝরে সারাক্ষণ। সে ধারায় ধরণীর শীতল সুখন। সজল কাজলে ছুঁয়ে যায় বেদনা ঝড় ধারে ঝরে সারাক্ষণ। সে ধারায় ধরণীর শীত বসন। কখনো জনদিনে সোনালি আভায় কারো
ধন্যবাদ। কিরম গাইলাম জানি না, তো যাক, তোমরা সবাই শুনছো, ভুল হলে একটু ক্ষমা করে নিও সবাই মিলে। খুব শক্ত গান, তাই একটু চেষ্টা করেছি। তাই বা লাগাতে বল, এদিকে গিয়ে জানলা দিয়ে লাগাতে বল। दादा पर वो कर दो। লতাজির গাওয়া একটি গান, শক্ত একটি কম্পোজিশন, চেষ্টা করছি। তুমি তো সীতা ছন্দ
জন্মদিন গেছে, 2-4 দিন আগেই গেছে, তো ওনার প্রতি আমার অনেক শ্রদ্ধা। আমি একটু ভুলভাল করে ওনার প্রতি শ্রদ্ধা জানালাম। ওনার একটি গান ভীষণ সুন্দর, ভীষণ প্রিয় এবং ভীষণ সুন্দর সুরের গান, এত ভালো সুর, সব সুরের গান মানে শুনলে আর অন্য কিছু আর ভালো লাগে না। এখন আমি একটি আরতি মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান সবাইকে দেখা যাচ্ছে না। কৃষ্ণ আছেন, সুরেন্দ্র ঘোষাল আছে, দেখতে পাচ্ছি না। মনিকা আছিস, ঠিক আছে। কিভাবে গাইছি গান জানি না, ঠিক আছে। আরেকটি এবারে কত কি টাইম হয়েছে জানি
ফোক গাই, একটা ফোক গাই, ফোক গাইতে ভালোই লাগে, একটু সুরের গান। কথা হচ্ছে আব্দুল করিম লোকসঙ্গীতের সুরে। হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম পারে সুখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম পারে সুখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি সোহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কের জ্বালা, না হয় হইল সে মুড়ি অঙ্গের মালা। আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কের জ্বালা, না হয় হইল সে মুড়ি অঙ্গের মালা। আমার ঘর বান্ধিবি পথ বান্ধিবি কপাল বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি। টাইম তো মনে হয় হয়ে গেছে। তাহলে আমি শেষেরই চলে এসেছি। আর দুটো গান গাইবার হয়তো সময় হবে।
মানে গানগুলো হয়তো অনেক যেগুলো গাইছি অনেক গানই শোনা কমই হয়, তো কিছু গান আমি সেরকমভাবেই বেছেছি। আরেকটি গান হচ্ছে কথা পুলক বন্দ্যোপাধ্যায়, আর সুর মিউজিক আছেন জগজিৎ সিং, চিত্রা সিং এর গাওয়া একটি গান। যদি সব ছেড়ে চলে যেতে হয় কখনো আমায়, মনে
আমি ভুলভাল করে ফেলেছি, মানে স্কিপ করে ফেলেছিলাম লাইনটা, তো ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমি শেষ গানটি আমার পরিবেশন করছি। তো এই গানটি আমি বর্তমানে আমাদের কলকাতার বুকে যে ঘটনা ঘটে গেছে, সেই তিলোত্তমাকে উদ্দেশ্য করে তার মা বাবার প্রতি, সেই মা বাবার যে মনের কষ্টটা, সেই কষ্ট আর তাদের প্রতি আমি তাদের জন্যই আমি এই গানটা আজকে বেছেছি। তিলোত্তমার প্রতি আমার অনেক শ্রদ্ধা। তো এই গানটি আমি আজকে পরিবেশন করছি। এটি আমার শেষ গান। এটির কথা হচ্ছে অতনু চক্রবর্তী, সুর অরুণ ভাদুরী, আর গেয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। ভীষণই কঠিন ব্যাপার। ভবিষ্যতের একজন খুব বড় ডাক্তারকে আমরা হারিয়েছি, খুবই বড় ডাক্তার হতো। তো সত্যি তার যাওয়ার সময় হয়নি, তাকে চলে যেতে হয়েছে। তাই এই গানটি আমার
জয়যাত্রার শুভ কামনা করি, আরও এগিয়ে যাক, আরও এগিয়ে যাক। আমি আজকে আমার অনুষ্ঠানটা শেষ করলাম। শারদীয়ার শুভেচ্ছা সবাইকে জানাই, সকলে খুব ভালো থেকো, আর যেটুকু আনন্দ করার সেটুকু কল্পনা করো। ভালো থেকো সবাই।